সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় ৩ জন নিহত এবং ৫৮ জন আহত হবার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে এক বাংলাদেশি, ভারতীয় ও নেপালি রয়েছেন। প্রবাসী বাংলাদেশি যিনি মারা গেছেন তার নাম সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা এবং আমাজনে ডেলিভারি কর্মী হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হলে আকস্মিক বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে রোববার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। আহতদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছে বলে জানিয়েছে আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজ। বাংলাদেশি ছাড়াও আহতদের মধ্যে আমিরাত, মিশরীয়, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিকেরা আছেন। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ভূপাতিত করার পর সেসবের ধ্বংসাবশেষ ভূমিতে পড়ার পর তার আঘাতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জরুরি বার্তায় প্রবাসী বাংলাদেশিদের জানিয়েছেন তারা যেন পরিপূর্ণভাবে আমিরাত সরকারের নির্দেশনা মেনে চলেন, সতর্কতার সাথে চলাফেরা করেন। সবাই নিরাপদ অবস্থানে থাকুন। নিতান্ত অতি জরুরি না হলে ঘর থেকে বের হবেন না। পাসপোর্ট, আমিরাত আইডি, নগদ দিরহাম, শুকনো খাবার, পানি ইত্যাদি হাতের কাছে রাখুন। কোনো জমায়েত করবেন না। আরব আমিরাত সরকারের নির্দেশ মেনে চলুন। 2, গুজবে কান দিবেন না। বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া এবং শেয়ার করা থেকে বিরত থাকুন। আমিরাতে এটি একটি দণ্ডনীয় অপরাধ। আমাদের দূতাবাস আগামীকাল সোমবার খোলা থাকবে। আমরা গতকালকের কথাই আবার বলছি, যে কাজটি আপনি আগামীকাল করবেন বলে পরিকল্পনা করেছিলেন সেটি যদি 7 দিন বা 10 দিন পরে করলেও চলে, তাহলে আপনার আগামীকাল আসবার দরকার নেই। যদি এমন জরুরি হয় যে সেটা আপনার আগামীকালকেই করতে হবে, কেবলমাত্র সেক্ষেত্রে আসুন, আমাদেরকে আপনারা দূতাবাসে পাবেন। প্রিয় ভাই ও বোনেরা, সাহস হারাবেন না। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন। বাংলাদেশ সরকার এবং দূতাবাস ও কনসুলেটের সকল সদস্য আপনাদের পাশে আছে। আমিরাত সরকার এদেশে বসবাসরত সকল নাগরিকের নিরাপত্তার সকল ব্যবস্থা নিশ্চিত করছে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এদিকে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের আক্রমণ শুরু হবার পর থেকে 165টি ব্যালিস্টিক মিসাইল ও 541টি ড্রোন তারা প্রতিহত করেছেন। ভূপাতিত হওয়া 13টি মিসাইলের ধ্বংসাবশেষ সমুদ্রে পড়েছে। তবে দেশটিতে এসব হতাহতের ঘটনায় প্রবাসী কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পলিটিকা নিউজ, লন্ডন।